আজ আমি হাতের নাগালে থাকা কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে সাবান তৈরি করছি, আর সেই ভিডিওতে থাকছে আপনাদের সাথে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজ আমি যে উপায়ে সাবান তৈরি করছি এটা অনেকটাই প্রাকৃতিক বলতে পারেন, এবং হাতের নাগালে যা যা জিনিস আছে ওইগুলো দিয়ে বানাবো, আর এর জন্য আমাদের বাড়তি কোনো ঝামেলাও থাকবে না। তো তার জন্য আমি প্রথমে কিছু নিম পাতা জোগাড় করতে যাচ্ছি। আর দেখেন নিম পাতা জোগাড় করতে আমার কতটা পরিশ্রম করতে হয়েছে। আসলে গাছটা অনেক উঁচুতে, তো আমার মেয়েটা ছোট্ট একটা ভিডিও করে দিল। এটা হলো নিম পাতা পাচ্ছে আম্মু, দেখছেন আমার হাতের নাগালে আসছে না। আসলে আমার অনেক ভিডিও আমার মেয়ে করে দেয়, ছোটো ছোটো ক্লিপগুলো যেগুলো আমি নিতে পারি না, এগুলো ওকে দিয়ে নেওয়াই। তো এইভাবে আমার মেয়ে ক্যামেরা ধরে আছে, আর আমি নিম পাতাগুলো খুব ভালোভাবে পেরে নিচ্ছি। আসলে গাছটা উঁচু তো, তাই একটু পারতে সমস্যা হলো। যাই হোক, বেশ কিছুটাই নিম পাতা পেরেছি, যতগুলো আমার প্রয়োজন ঠিক ততগুলোই। নিম পাতাগুলো একদমই ফ্রেশ আর সবুজ, অনেক সুন্দর, দেখতেও কিন্তু অনেক বেশি ভালো। তো আমি নিম পাতাগুলো সকালের দিকে পেরেছিলাম, কিন্তু তখন আমার সাবান বানানো হয়নি, আসলে একটা কাজ ছিল, তার জন্য আর কি বিকেলে বানাতে বসলাম। আর এদিকে দেখেন আমার নিম পাতাগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে। তো আমি এই জায়গায় নিম পাতাগুলো ভালোভাবে ছিলে নিয়ে একটা পানির পাত্র নিয়েছি, এবং এই পানিতে নিম পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব, যাতে এগুলো পরিষ্কার দেখা যাক। কিন্তু এর সাথে কিন্তু অনেক ধুলোবালি লেগে থাকে, তাই এগুলো ভালোভাবে কুচলে কুচলে ধুয়ে নিতে হবে। আর এদিকে আমার মেয়ে একটা সাবান ভালোভাবে গ্রেড করে নিচ্ছে। আসলে আমি সাবান বারটা পাইনি, তো হাতের নাগালে যে গ্লিসারিনযুক্ত সাবান থাকে ওটাই নিলে হবে। আমি এখানে কসকো সাবানটা পেয়েছি, তার জন্য আমি কসকো সাবানটা নিয়েছি। এটা গ্লিসারিনযুক্ত সাবান আর অনেক পুরাতন সাবান, তো আমার কাছে এটাই ভালো লেগেছে, তার জন্য আমি এই সাবানটা নিয়েছি। আর এর সাথে আমি দুটো কাপও নিয়েছি, যে এই কাপগুলো আমরা চুলে দিয়ে থাকি সাধারণত, আর নেব কিছুটা পরিমাণ গ্লিসারিন। তো দেখেন আমার মেয়ে সাবানটা খুব ভালোভাবে গ্রেড করে নিচ্ছে, আর সাবানের গ্রেডগুলো একদমই নুডলসের মতো, তাই না? একদম দেখেন মনে হয় নুডলসের মতো, লাল নুডলস একটা, দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। এদিকে আমি পাতিলে কিছুটা পরিমাণ গরম পানি নিয়েছি, পানিটা ফুটানো হতে হবে। তো আমি পানিতে দিলাম, অনেকটা সময় লাগছে এটা গলার জন্য। তার উপর আমি চুলোর উপর দিয়ে সেই সাবানের বাটিটা দিয়েছি, আর হালকা হালকা ওটা গলে গেলে তাতে নিম পাতার রসটা দেব। এটা সরাসরি পেস্টটাও দেওয়া যায়, কিন্তু আমার পেস্টটা বেশি ভালো হয়নি, তার জন্য আমি ছাঁকনা দিয়ে ছেঁকে শুধু রসটা বের করে দেব। আর রসটা বের করে দেওয়া, সাবানটাও কত দ্রুত গলে গেল দেখেন। আর হ্যাঁ, এর সাথে কিন্তু আমি একটা অ্যালোভেরার পাতাও অ্যাড করেছি, ভালোভাবে ধুয়ে কষ্টে এড়িয়ে ভালোভাবে এটার জেলটা বের করে এর সাথে মিশিয়েছি। সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। যাই হোক, আমি এখানে সুন্দর একটা কিউট বাটি দেখছেন, এটাকে মোল্ড হিসেবে ব্যবহার করব। আমি এখানে মোল্ড ব্যবহার করিনি বা কিনিনি। মোল্ড ছাড়াই আপনার ঘরে যে কোনো ধরনের আপনি বাটিতে, ছোট বাটিতে বা স্টিলের বাটিতে আপনি বসাতে পারবেন, কিন্তু যে বাচ্চাদের খেলনার ছোট ছোট প্লাস্টিকের বাটিগুলো হয় ওই বাটিগুলোতে বেশি ভালো, ওই বাটিগুলোর থেকে আনমোল্ড করতে বেশি সুবিধা হয়, তার জন্য ওইগুলো বেশি ভালো হয়। যাই হোক, দেখেন আমি কি সমস্যার সম্মুখীন হলাম, সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করব আর কি। এতে আপনাদেরও কিছুটা পরিমাণ জানা হবে যে কিভাবে করলে সহজেই হবে, এটা আপনারা শিখতে পারবেন। আসলে মানুষ কোনো কাজ না করলে তো আর জানতে পারে না। তো আমি প্রথমে একটা ভুল করেছি, তার জন্য আমার এইরকম অভিজ্ঞতা হয়েছে, আশা করি এরপর আর হবে না। কিন্তু এখানে যে আমাদের মোল্ড ব্যবহারই করতে হবে সেটাও না, একটা মোল্ডের তো অনেক দাম থাকে। তো আমি এখানে একবার দুইবার যেহেতু বানাবো, তার জন্য সাধারণ যে বাটিগুলো এগুলোই ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের পাশের দোকান থেকে বা মুদির যে কোনো দোকান থেকে মোল্ড কিনেও নিতে পারেন। আমি এখানে সাবানের সাথে ক্যাপ আর গ্লিসারিনটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমার বাটিতে ঢেলে নিচ্ছি। বাটিটা আমি আগে থেকে একটু গ্লিসারিন দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম। তো এখানে আমার মেয়ের একটা খেলনা বাটি নিয়েছি, ও একটু ছোট্ট করে বানাবে তার জন্য। তো এই বাকিটুকু ভালোভাবে মুছে ঢেলে দিলাম। দেখেন দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, আর কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। যাই হোক, কয়েক ঘন্টা পর ফিরে আসলাম। এবার এগুলো আনমোল্ড করার পালা। যাই হোক, আমি কুড়ির বাটিতে আগে খাওয়া করেছি, ওঠানোর চেষ্টা করছি, কিন্তু পাই না। আর এটা দেখেন দু একবার চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু উঠে গেছে, আর একদম কতটা সুন্দর কিউট হয়েছে। আর এটা আমি অনেক ঘাইয়েও হয়নি, চাকুতে খাওয়াইছি তবুও হয়নি। যাই হোক, আপনারা যদি এরকম বাটিতে করতে চান তাহলে এগুলো বাটি থেকে প্লাস্টিকের বাটিতে অনেক ভালো। আমার কুড়ির বাটি সবখানে আবার নতুন করে গলিয়ে, গরম পানির ভাবে গলিয়ে নিয়ে আমি আবার ছোট ছোট এই বাটি দুটোতে ঢেলে রেখে দুইটা বানিয়েছি। আর দেখেন সাবান দুটো কতটা কিউট হয়েছে, মাশাআল্লাহ, অনেক বেশি সুন্দর হয়েছে। আর সাবান মনেই হয় না যে এটা হাতে বানানো সাবান, অনেক বেশি সুন্দর হয়েছে। আর এর সেন্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর, আর অনেকটা অর্গানিক। যদি আমি এখানে সাবানের বারটা অরিজিনালটা নিতে পারতাম তাহলে অনেক বেশি ভালো হতো, যেহেতু হাতের নাগালে পাইনি। তো আমি এখানে গ্লিসারিনযুক্ত সাবানই ব্যবহার করেছি। আর কালারটাও দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি যদি শুধু সাবানের কিউবটা ইউজ করতাম তাহলে একদমই সবুজ কালার। যাই হোক, আমার সাবান বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই, আল্লাহ হাফেজ।